এবং উনি ইনচার্জও, এই এলাকার ওনাকে ইনচার্জ বানানো হয়েছে। মাঝে মাঝে আমার সাথে ওনার টেলিফোনে কথা বলেন এবং উনি কথা বলছিলেন কমিউনিস্টদের বিভিন্ন দুর্নীতির কথা উনি তুলে ধরলেন। এদের দুর্নীতির কথা যদি আমরা বলি শেষ করতে পারবো না। এবার যে বিধানসভা হলো, কমিউনিস্টদের যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যিনি সম্মানিত বিধায়ক আছেন এবং যিনি এলওপি লিডার অফ অপোজিশন, উনি বলছিলেন যে ভারতীয় জনতা পার্টির নাকি দুর্নীতি চারিদিকে ছড়ে গেছে। বলছে কি বলছেন যে আপনার ইনজেকশন দিতে হবে। কি ইনজেকশন? ইনজেকশন দিতে হবে তবে গিয়ে এটা ঠিক হবে। আমি বললাম এই যে আপনি যে ভাইরাল ইনজেকশনের কথা বলছেন, আপনাদের সময়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন ব্যক্তি শুয়ে আছে আর তার বুকের মধ্যে টাকা, দেখেছেন কি না? তা আমি ওনাকে বললাম আপনি যদি ওই সময় সে ভ্যাকসিনেশনটা আপনারা দিতেন তাহলে তো আমাদের আজকে এই ভ্যাকসিনেশনটা প্রয়োজন ছিল না। উত্তর দেয়নি, চুপ করে বসে গেছেন। আর বিস্তারিত তো আমাদের যাদববাবু বলেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টি, আমরা চাই না কোনো জায়গায় দুর্নীতির আশ্রয় হোক, কিন্তু কমিউনিস্টরা শিখিয়েছে, কংগ্রেসরা একই অবস্থা। ৩৫ বছর ওনারা রাজত্ব করেছেন এবং মাঝখানে 5 বছরের জন্য জোট আমল এসেছিল। একই কায়দায়, একই খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, একই কায়দায় মানুষ একবার সুযোগ দিয়েছিল, কিন্তু মানুষ বুঝতে পারছিল না কোথায় যাবে। কমিউনিস্টদের সন্ত্রাসে, দুর্নীতিতে, চাকরির ক্ষেত্রে দুর্নীতি, সব জায়গায় আজকে তার থেকে মুক্তি চেয়েছিল, যে কারণে এই কংগ্রেসের জোট সেটা এসেছিল। কিন্তু তারা ওই যে ইনফেকশাস ডিজিজ যেটা বললে ভ্যাকসিনেশন দিতে হবে, ইনফেকশাস ডিজিজ এটা একটা ডিজিজের মতো 35 বছরে এইভাবেই ওনারা বলছেন যে রাজনীতি করতে হবে এবং সরকারে চেয়ারে বসতে হবে এবং ল্যাটারাল এন্ট্রি নিয়ে আমরা সবাই জানি 1977-78-এ কীভাবে কমিউনিস্টরা এসছে। এখানে এসে তারপরে লুটপাট করো, মানুষকে ভুল বুঝাও আর মানুষের মধ্যে ডিভিশন করো। মালিকের সাথে শ্রমিকের ডিভিশন করো, বাঙালির সাথে জনজাতিদের ডিভিশন করো, মণিপুরীদের সাথে যে জনজাতিদের সাথে ডিভিশন করো, সংখ্যালঘুদের সাথে ডিভিশন করো। এই যে ডিভিশনের মাধ্যমে ওরা এতদিন ধরে সরকার চালিয়েছেন, এই জায়গার থেকে এটা একটা ইনফেকশাস ডিজিজের মতো। আজকে মানুষ কিন্তু চায় শান্তি, মানুষ চায় অন্তত ভালোভাবে বাঁচতে, মানুষ কেউ চায় না ঝগড়াঝাটি, কেউ চায় না। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে মঞ্চে আমাদের সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নর্থ ডিস্ট্রিক্টের শ্রী কাজল কুমার দাস মহোদয়। শৈলেন্দ্রবাবু আপনি একটু দাঁড়াবেন কাইন্ডলি। শৈলেন্দ্রবাবুকে কি পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে আপনাদের? তাহলে কি করবেন আগামী? প্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমাদের এই 10 দফা, প্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমাদের এই 10 দফা